2025 সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা জানো যে আমি ইতিহাসের যে 8 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেন 2025 সালে কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট বা আসার সম্ভাবনা আছে তার উত্তর সমেত কিন্তু এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করছি বা এই চ্যানেল আলোচনা করছি। এর আগে কিন্তু আমি ব্রড কোশ্চেন 3খানা আলোচনা করেছিলাম, যেটা 2025 সালের পক্ষে আসার সম্ভাবনা প্রবল। একটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, 2 নম্বর হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব, 3 নম্বর আলোচনা করেছিলাম তোমার ধরো মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো। এই 3টে ব্রড কোশ্চেন আলোচনা করেছি। আর তাছাড়া 4 নম্বর যে কোশ্চেনগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো। আর এটা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তারে এবং শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং আরেকটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কী ছিল। এই কয়েকটা 4 নম্বর কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকের যে 4 নম্বর কোশ্চেন যেটা আলোচনা করতে চলেছি, যেটা 2025 সালের পক্ষে ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে টিকা হিসাবে আসতে পারে মহারানীর ঘোষণাপত্র, বা এই কোশ্চেনটা হয়তো একটু ঘুরিয়ে দিতে পারে যে মহারানীর ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে মূল আলোচনায় আমরা ফিরে যাচ্ছি। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে, একটুকু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো, এটা টিকা হিসাবেও আসতে পারে, বা কোশ্চেনটা যে বলে দিলাম মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো, প্রথমে ভূমিকা হিসাবে কি দেবে 1857 বিদ্রোহের পরবর্তী 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দের ক্ষোভ ও অসন্তোষ প্রশমনের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা সমেত একটি ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন, যা মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। এই ঘোষণার মাধ্যমে ব্রিটিশ রাজের হাতে ভারতের শাসনভার তুলে দেওয়া হয় এবং কোম্পানি শাসনের বিলুপ্তির ঘটনা হয়। রানীর প্রতিনিধি হিসাবে ভাইসরয় কর্তৃক ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা করা হয়। এইবার দেখো, মহারানীর ঘোষণাপত্রের মূল বক্তব্য, একটা হেডিং দেবে, এবার কি মূল বক্তব্য ছিল সেগুলো কি তোমাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট করে লিখতে হবে। তাহলে প্রথমে হেডিংটা কি দেবে, মহারানীর ঘোষণাপত্রের মূল বক্তব্য। এখানে লিখবে, এই ঘোষণায় ভারতীয়দের আস্থা অর্জনের জন্য কতকগুলি প্রতিশ্রুতি দেওয়া হয়। এইগুলো কি 1 নম্বর দিয়ে লিখবে, দেশীয় অপুত্রক রাজাদের দত্তক গ্রহণের আর কোনো বাধা দেওয়া হবে না, অর্থাৎ সপ্তবিলোপ নীতি বাতিল বলে ঘোষণা করা হয়। 2 নম্বর পয়েন্টে কি লিখবে, সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না, অর্থাৎ সরকার ভারতে রাজ্য বিস্তার নীতি বর্জন করবে। 3 নম্বর পয়েন্টে লিখবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যোগ্যতা সম্পন্ন ভারতীয়দের সরকারি চাকুরিতে নিয়োগের সুবিধা দেওয়া হবে। 4 নম্বর কি ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, পয়েন্টে কি লিখবে, ভারতে প্রচলিত রীতিনীতি ধর্ম সংস্কৃতির ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না। 5 নম্বর পয়েন্টে লিখবে, ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে, অর্থাৎ অন্য কোনো ধর্ম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। 6 নম্বর পয়েন্টে লিখবে, দেশীয় রাজাদের সঙ্গে ইতিপূর্বে সম্পাদিত চুক্তিগুলি বহাল থাকবে। এবং 7 নম্বর পয়েন্টে লিখবে, মহাবিদ্রোহে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের ছাড়া অন্যদের কোনো শাস্তি দেওয়া হবে না। এবং 8 নম্বর পয়েন্টে লিখবে, দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার দায়িত্ব ব্রিটিশ সরকার গ্রহণ করবে। তাহলে এই পয়েন্টগুলো দেবে যে মহারানী ঘোষণাপত্রের মূল বক্তব্যগুলো কি ছিল, বা এখান থেকেই তোমার কিন্তু মহারানী ঘোষণাপত্রের যে ঐতিহাসিক তাৎপর্য এটা কিন্তু ব্যাখ্যা করা হয়ে যাবে। এবার পর্যালোচনায় কি লিখবে দেখো, উপরিক্ত বিষয়গুলি বিশ্লেষণ করে অনেকে এই ঘোষণাপত্রটিকে
উদারনৈতিক শাসন ব্যবস্থার প্রতীক বলে বর্ণনা করেছেন। তবে ঐতিহাসিক বিপান চন্দ্র একে রাজনৈতিক ধাপ্পাবাজি বলেছেন। রমেশচন্দ্র মজুমদারের মতে মহারানীর শাসনকাল ছিল প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়, কারণ ভারতীয়দের কাছে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল তা কোনোটি সঠিকভাবে পালিত হয়নি। তো যাই হোক, এইটা হচ্ছে মহারানী ঘোষণাপত্রে যদি টিকা আসে তাহলে এইটাই তোমরা লিখবে, এবং এইখানে যে পয়েন্টগুলো দেওয়া হলো মহারানী ঘোষণাপত্রের মূল বক্তব্যগুলি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে যেগুলো দিলাম, এই বক্তব্যগুলি যদি তোমরা তুলে ধরতে পারো তাহলে কিন্তু তোমার এই মহারানী ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্যটা ব্যাখ্যা হয়ে যাবে। যাই হোক, ইতিহাসে বিশেষ কিছু লিখতে হয় না, যদি তোমরা পয়েন্ট ধরে যদি সঠিক তথ্যগুলো যদি উত্তর লেখো তাহলে নাম্বার কিন্তু অনেক বেশি পাবে। যাই হোক, এই বলে আমি কিন্তু ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।